প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। সিলেটের ৮ দলের সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এতদিন যারা নির্বাচন চাচ্ছিল তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। দর্শক, জামায়াতের আমির এই বক্তব্যটি দেওয়ার সাথে সাথেই ভাইরাল। এই বক্তব্যকে ঘিরে তুলপাড় শুরু হয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। বিভিন্ন বিশ্লেষকরা এই বক্তব্যটিকে পজিটিভলি ব্যাখ্যা করছেন, কেউ আবার নেগেটিভলি ব্যাখ্যা করছেন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এমন মন্তব্য করলেন? দর্শক, সাথে থাকুন, আজকে এমন বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এমন মন্তব্য করার পেছনে সম্ভাব্য 3টি কারণ থাকতে পারে। এই 3টি কারণকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তার মধ্যে প্রথম যেই কারণ সেটি হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়া। দর্শক, আপনারা কিন্তু খেয়াল করতেছেন, দিন যত এগিয়ে যাচ্ছে নির্বাচনের দিকে, ঠিক ততই কিন্তু রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সব কিছু কিন্তু বদলে যাচ্ছে এবং একটা দল আতঙ্কে রয়েছে। তারা রাতে ঠিকঠাক মতো ঘুমাতে পারছে না, তাদের মনে একটা ভয় কাজ করছে, কখন কি জানি কি হয়, এমনই একটা অবস্থা। কারণ যে হারে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিভিন্ন ইসলামিক দলগুলো রাজনীতির মাঠে চষে বেড়াচ্ছে তাদের ভোট সংগ্রহ করার জন্য, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম এবং সমাজসেবামূলক কাজের মাধ্যমে, সেটা দেখে আমাদের বিরাট বড় দলটি ভয় এবং আতঙ্কে রয়েছেন। এই যে একটা হঠাৎ করে জনমানুষের ভালোবাসা যে একটা বড় দল থেকে ঘুরে অন্য একটা দিকে মোড় নিতে যাচ্ছে, সেটা দেখে আমাদের বিরাট বড় দলটি ভয়ে আছেন। এটাও একটা কারণ। দর্শক, দ্বিতীয় নম্বরে যে কারণ সেটি হচ্ছে দলীয় প্রধান বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি। দর্শক, একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, বাংলাদেশে যত দলের সাপোর্টার থাকুক না কেন, যে যে দলকেই সাপোর্ট করুক না কেন, এই সাপোর্ট করার পেছনেই কিন্তু থাকে তাদের দলীয় প্রধানের প্রতি একটা আনুগত্য, ভালোবাসা, দীর্ঘদিনের একটা উষ্ণ ভালোবাসা। কিন্তু বেগম জিয়ার যে একটা শারীরিক অবনতি হচ্ছে, এখন দেখা যাচ্ছে এই যে বিএনপির যে নেতারা রয়েছেন, তারা নির্বাচনকে সামাল দেবেন না বেগম জিয়ার এই শারীরিক অবস্থার অবনতি নিয়ে এই দিকে খেয়াল দেবেন? বিএনপির নেতারা চাচ্ছেন যে বেগম জিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, কারণ যদি বেগম জিয়ার কোনো ধরনের একটা অঘটন ঘটে, তাহলে দেখা যাবে কি বিএনপি থেকে মানুষের নজরটা ঠিক অন্যদিকে চলে যাবে। কারণ অনেক ভোটাররাই মনে করবেন যে বেগম জিয়া নেই, তাহলে ভোটটা কাকে দেব। দর্শক, তৃতীয় নম্বরে যে কারণ, সেই কারণটি হচ্ছে নির্বাচনী মাঠে নতুন শক্তির উত্থান। ইতিমধ্যে আপনারা অনেকেই ভালো করে দেখেছেন যে বর্তমান রাজনৈতিক ময়দানে দাপটের সাথে চষে বেড়াচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিভিন্ন ধরনের সভা, সেমিনার, সমাজসেবামূলক কাজ, তারপরে বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান, সব কিছুতেই কিন্তু পদচারণা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর, এবং বিভিন্নভাবে নতুন নতুন কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। যেমন খুলনার এক আসনে জামায়াত একটা নতুন চমক দিচ্ছে, যাতে ওই আসনটা যাতে জামায়াত ইসলামী ভালোভাবে পাশ করে বেরিয়ে আসতে পারে, সেজন্য ওই হিন্দু অধ্যুষিত এলাকায় জামায়াত ইসলামী কৃষ্ণনন্দী নামে একজন হিন্দু প্রার্থী দিয়েছে। এটা কিন্তু বড় একটা কৌশল। এই যে বিভিন্ন কৌশলগুলো জামায়াত হাতে নিচ্ছে, এই কৌশলগুলোর মধ্য দিয়ে জামায়াত ইসলামী কিন্তু রাজনীতির ময়দানে পুরাতন দল হিসেবে নতুনভাবে উত্থান হচ্ছে, নতুনভাবে তাদের জনপ্রিয়তা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই যে একটা ভয়, এই ভয়ে বিএনপি বলি বা অন্য কোনো বিরোধী দল বলি, তারা কি করছে, দেখছে যে বর্তমানে মাঠের অবস্থা খুবই খারাপ। সুতরাং নির্বাচনটাকে যত দেরিতে নেওয়া যাবে, যত দেরি করা যাবে নির্বাচনে, ততই তাদের জন্য মঙ্গল। এবং এই সুযোগটাকে, এই যে মাঝখানে যে দিনগুলো গ্যাপ থাকবে, এই গ্যাপের মধ্যে ওই যে দলগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র, অপপ্রচার বা যে কোনো ধরনের কোনো কিছু পায়তারা চালিয়ে তাদেরকে বিপদে ফেলে জনগণকে তাদের শত্রু বানিয়ে দেওয়া, এইরকম একটা সুযোগ কিন্তু তারা চাচ্ছে। এবং এই জন্য তারা দেখা যাবে যে নির্বাচনের তসবি কিন্তু এখন আর তারা জপতেছে না। কারণ তাদের কথা হচ্ছে, যদি সময়টা আমাদের হাতে থাকে তাহলে ওই সময়টাকে কাজে লাগিয়ে আমরা জনগণকে ওই দলগুলোর বিরুদ্ধে খেপিয়ে দেব। দর্শক, জামায়াতের আমির কিন্তু এই আশঙ্কাগুলোই করছেন, আর এই আশঙ্কাগুলো থেকেই জামায়াতের আমির এমন মন্তব্য করছেন বলে অনেক বিশ্লেষকরা মনে করছেন, পাশাপাশি আমিও মনে করছি। দর্শক, রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন, ভালো থাকুন।